সুপ্রিয় দর্শক, এনবিআর একটি নির্দেশনা জারি করছে। সেটি হচ্ছে সকল ব্যক্তি শ্রেণীর করদাতা এখন থেকে চাইলেও কিন্তু আর অফলাইনে রিটার্ন জমা দিতে পারবে না, কাগজে রিটার্ন জমা দিতে পারবে না। সকল ব্যক্তি শ্রেণীর করদাতাকে 4 আগস্ট 2025 থেকে অনলাইনে বা ই রিটার্ন দাখিল করা কিন্তু বাধ্যতামূলক। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কিছু ব্যক্তি শ্রেণীর করদাতা আছে যারা চাইলেও কিন্তু অফলাইনে রিটার্ন জমা দিতে পারবে বা কাগজে রিটার্ন বা সশরীরে এই ট্যাক্স অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে পারবে। তারা হচ্ছে যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, অথবা শারীরিকভাবে অক্ষম এমন ব্যক্তি, অথবা বিদেশে অবস্থান করতেছে এরকম ব্যক্তি, অথবা মৃত ব্যক্তির পক্ষে তার মনোনীত বা উত্তরাধিকারীগণ কিন্তু চাইলেও কিন্তু এই কাগজ রিটার্ন বা অফলাইনে রিটার্ন জমা দিতে পারবে। তারা চাইলে আবার অনলাইনে রিটার্নও জমা দিতে পারবে। এনবিআরের এই নির্দেশনা কার্যকর হবে 4 আগস্ট 2025 থেকে। আর এনবিআর নির্দেশনা জারি করেছে 31 অক্টোবর 2025 সালের মধ্যেই কিন্তু আপনাদেরকে ওই অনলাইনে রিটার্ন সাবমিশন করতে হবে। এর পরবর্তীতে যদি আপনারা রিটার্ন সাবমিশন করতে যান, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যৌক্তিক কারণসহ আবেদন করতে হবে। আবেদন গ্রান্ট হওয়ার পরেই আপনাদের জন্য সময়সীমা যদি বর্ধিত হয়, তো সেক্ষেত্রে আপনারা চাইলে রিটার্ন সাবমিট করতে পারবেন।